Hi friends, I am Anupam Bera and you are watching your English. তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আলফাবেট জেনেছি, বর্ণমালা জেনেছি। এবার তারপর যেটা হয়েছে যে আমরা ইংরেজি অর্থাৎ বাংলা শব্দ থেকে কিভাবে ইংরেজি শব্দ তৈরি করা হয় সে সম্পর্কে জেনেছি আগের ভিডিওতে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইংলিশ অ্যাসেন্ট অ্যান্ড ইটস স্পেলিং রুল, অর্থাৎ ইংরেজি শব্দের উচ্চারণ এবং বানান তৈরির পদ্ধতি। তো এই বিষয়টি আলোচনা করার আগে আমরা কিছু বেসিক জিনিস, ইংরেজি কিছু বেসিক জিনিস জেনে নেব। সেটা কি কি দেখুন। দেখো, ইংলিশে অ্যালফাবেট কতগুলো আছে? ইংলিশ আলফাবেট আছে 26, অর্থাৎ 26খানা আলফাবেট আছে, বা বর্ণমালা, যাকে বাংলায় বলা হচ্ছে বর্ণমালা। এই আলফাবেটের কটি ভাগ রয়েছে সেটা একটু দেখে নিই, যদি এটা অনেকেরই জানা। আচ্ছা, এটা প্রথমে রয়েছে ভাওয়েল, যাকে আমরা বাংলায় বলি স্বরবর্ণ। এই ভাওয়েল রয়েছে এ, ই, আই, ও, ইউ, 5টে। নেক্সট হচ্ছে কনসোনেন্ট। বা যেটাকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। এই কনসোনেন্ট কতগুলো আছে? কনসোনেন্ট আছে 19টি, 19। সো হিয়ার ইজ ভাওয়েল 5, কনসোনেন্ট 19 কনসোনেন্ট। কী কী সেগুলো একবার দেখে নিই। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, এক্স, জেড, এক্স, জেড। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, এক্স, জেড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, অর্থাৎ 19খানা কনসোনেন্ট আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেমি ভাওয়েল। যাকে বাংলায় বলা হয় স্বর, অর্থাৎ অর্ধ স্বরবর্ণ। সেমি কথার অর্থ হচ্ছে অর্ধ, আর ভাওয়েল কথার অর্থ হচ্ছে স্বরবর্ণ। এই সেমি ভাওয়েল কত রকমের আছে? সেমি ভাওয়েল দুই প্রকার আছে, দুটো, সংখ্যায় দুটো। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ডাব্লু, আরেকটি হচ্ছে ওয়াই। ডাব্লু আর ওয়াই। তো ডাব্লু আর ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল। কেন বলা হয় এদেরকে? কারণ হচ্ছে ডাব্লু আর ওয়াই, এই দুটো লেটার একটা শব্দের মধ্যে এদের ব্যবহারের ভিত্তিতে এদের বলা হয় সেমি ভাওয়েল। সেটা কীরকমভাবে ব্যবহার হয় না, একটা শব্দের মধ্যে এই ডাব্লু আর ওয়াই যখন প্রথমে থাকে তখন সেগুলো কনসোনেন্টের মতো ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি ডাব্লু এ ওয়াই, ওয়ে মানে পথ। এখানে দেখো প্রথমে রয়েছে ডাব্লু, আমরা লিখি এক্সাম্পল ডাব্লু এ ওয়াই, এখানে প্রথমে ডাব্লু রয়েছে, তাই এক্ষেত্রে ডাব্লু কনসোনেন্টের মতো কাজ করছে। নেক্সট পরেরটা দেখা যাক, ডাব্লু এ এল কে। এই বাক্যের, এই ওয়ার্ডের মধ্যে ডাব্লু প্রথমে রয়েছে, তাই এটাকে বলা হয় কনসোনেন্ট। ওকে, এটাকে বলা হয় কনসোনেন্ট। আমরা আবার একটা এক্সাম্পল নিই, জিনিসটা আরও ক্লিয়ার হবে। নেক্সট এক্সাম্পল, সাপোজ আমরা নিলাম সি ও ডাব্লু, কাও। আর একটা স্পেলিং হচ্ছে ন্যারো,
NARROW। এই ওয়ার্ডের মধ্যে দেখো লাস্টে রয়েছে ডাব্লু। কাউ, COW, কাউ এই শব্দের শেষে রয়েছে ডাব্লু। আর ন্যারো, NARROW এই শব্দের শেষে রয়েছে ডাব্লু। সুতরাং এখানে ডাব্লুর ব্যবহারটা হচ্ছে ভাওয়েলের মতো। অথবা এই ডাব্লুটা যদি কোনো ওয়ার্ডের মাঝখানে থাকে সেক্ষেত্রেও সেটা হবে ভাওয়েলের মতো কাজ করবে বা ভাওয়েলের মতো ব্যবহৃত হয়। তো বোঝা গেল ডাব্লু কেন হচ্ছে সেমি ভাওয়েল। নেক্সট আমরা বলি ওয়াই দিয়ে দুটো এক্সাম্পল নিই। সাপোজ আমরা প্রথমে লিখব ইয়েলো and another is yes। তো ইয়েলো যখন বলছি তখন প্রথমেই আমরা WY পেয়ে যাচ্ছি। আর এখানেও দেখো ইয়েসের ক্ষেত্রেও প্রথমে ওয়াই আছে। তাহলে ওয়াই থাকার জন্য এই ওয়াইটা কনসোনেন্টের মতো ব্যবহৃত হয়েছে বা এটা কনসোনেন্টের মতো ব্যবহার মানে কাজ করছে। আবার নেক্সট দেখি, আগের এক্সাম্পলের উপর চলে যাব। ওয়াই, নেক্সট CARRY, ক্যারি। এই দুটো শব্দের মধ্যে দেখো WY শেষে আছে, WAY এক্ষেত্রে ওয়াই শেষে আছে। আবার CARRY, ক্যারি মানে বহন করা, এই শব্দের শেষেও ওয়াই আছে। তাহলে এই দুটো ক্ষেত্রে ওয়াই ভাওয়েলের মতো কাজ করছে। তাই সুতরাং এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ডাব্লু আর ওয়াইকে কেন সেমি ভাওয়েল বলা হয়। তো বন্ধুরা এবার আমরা লিখব ভাওয়েল। দেখো ভাওয়েল কত রকমভাবে ব্যবহার হয় এবং তার কাজটা কী সে সম্পর্কে আমরা জানব। তো ইংলিশে ভাওয়েল আমরা জানি 5টি রয়েছে। এবার সেই ভাওয়েলগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি বসে বা সেখান থেকে সিঙ্গেল এক একটি ভাওয়েল থেকে বাংলায় কীরকম তার উচ্চারণটা হয় সে সম্পর্কে আমরা জানব। তো দেখো প্রথম হচ্ছে এতে কি হবে? এতে হবে ফলাকার, তারপর লিখব অ, আ, এ, মোটামুটি এই কটা। আচ্ছা, তারপরে হচ্ছে ইতে কি হয়? ইতে এ, আ, হর্ষই দীর্ঘই, ওকে, এ, আ, হর্ষই দীর্ঘই, মোটামুটি এগুলো। নেক্সট হচ্ছে একটা ডবল ই ফাংশন রয়েছে। সেটা হচ্ছে ডবল ই থেকে কি হয়? ডবল ই থেকে দীর্ঘই হয়, ইয়া হয়, ঠিক আছে এগুলো। নেক্সট হচ্ছে আই থেকে কি হয়? আই থেকে আই, হর্ষই দীর্ঘই, আ, আই, হর্ষই দীর্ঘই, আ, মূলত এগুলোই। নেক্সট হচ্ছে ওতে কি হয়? ওতে ও, ওয়া, আবার কখনো হর্ষর মতো উচ্চারিত হয়। আচ্ছা নেক্সট আ, ও, ওয়া, হর্ষ, আ, এইগুলো। তারপর হচ্ছে আমরা লিখব ডবল ও। আবার একটা কম্বিনেশন রয়েছে ডবল ও। দুটো ও পাশাপাশি বসলে সেক্ষেত্রে কি হয়? ডবল ও থাকলে সেক্ষেত্রে হয় আ, হর্ষ বা দীর্ঘও হয় কোনো কোনো ক্ষেত্রে,
আ হর্ষ অথবা দীর্ঘ, এগুলো। নেক্সট হচ্ছে ইউ। ইউতে কি হয়? ইউতে ইউ হর্ষই হর্ষ ইউ, হর্ষ দীর্ঘ আ হর্ষই হর্ষ ইউ, হর্ষ দীর্ঘ আ ইত্যাদি, এই সমস্ত। তো বন্ধুরা এবার একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দেখো এখানে ডবল ই রয়েছে, আবার এখন ডবল ও। তাহলে এই যে ডবল ই আর ডবল ও, এই দুটো, অর্থাৎ এখানে দুটো স্বরবর্ণ অর্থাৎ দুটো ভাওয়েল পাশাপাশি বসে কি উচ্চারণ হয় সেটা আমরা এখানে জানলাম। অর্থাৎ ডবল ই হয়ে গেলে একটা হয় দীর্ঘই আর একটা হচ্ছে ইয়া, হর্ষই অন্তস্থ আকার ইয়া। আচ্ছা, তারপর দেখো ডবল ও থাকলে সেক্ষেত্রে কি হয়? আ হর্ষ অথবা দীর্ঘ। তো যদি ইংরেজিতে আমরা লেখার ক্ষেত্রে সেভাবে কোনো এফেক্ট পড়ে না, যে হর্ষ কি দীর্ঘ সেভাবে কিছু ধরা যায় না। বাংলায় হলে সেটা আমরা দেখি যে কোথাও হর্ষ হয় কোথাও দীর্ঘ হয়, কিন্তু ইংরেজিতে সেটা পরিষ্কারভাবে সেভাবে মেনশন করা থাকে না বা বলাও সম্ভব নয়। তো মোটামুটি হর্ষকার উচ্চারণ হলেই আমরা সাধারণত ডবল ও লিখতে পারি, আবার দীর্ঘ হলেও সেখানে ডবল ও লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার আমরা এর কয়েকটা উদাহরণ নেব, প্রত্যেকটি ভাওয়েলের এক্সাম্পল দিয়ে এটা আমরা বোঝার চেষ্টা করব যে কীরকমভাবে এই ভাওয়েলগুলো একটা ওয়ার্ডের মধ্যে এই উচ্চারণগুলো ব্যবহার হচ্ছে, এই উচ্চারণগুলো দিয়ে কীভাবে একটি শব্দ বা একটা ওয়ার্ড তৈরি হয় সে সম্পর্কে আমরা এবার শিখব। দেখো প্রথমে লিখব এ। এর প্রথম উচ্চারণটা হচ্ছে অয় ফলা আকার। বন্ধুরা এই জিনিসটাকে আমাদের মানে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে, কারণ এই আলফা অর্থাৎ এই বর্ণমালা অর্থাৎ এই যে ভাওয়েলগুলোর যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ, এই উচ্চারণের উপর নির্ভর করে ইংরেজি শব্দ তৈরি হয়, এবং সেক্ষেত্রে আমাদের উচ্চারণ ভুল হলে বানান ভুল হবে। তাই আমাদের এই উচ্চারণগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো অর্থাৎ এ প্রথমে এর মতন উচ্চারণ হচ্ছে, অর্থাৎ অজফলা হয় জফলা আকার। কিভাবে হয় কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা দেখব। যেমন লিখলাম সি এ টি, ক্যাট। এর বাংলা বানানটা কি হবে? বাংলা বানান হচ্ছে কয়জফলা আকার ট, ক্যাট। ঠিক আছে? কয়জফলা আকার ট, ক্যাট। এবার এটাকে বিশ্লেষণ করে আমরা দেখব কি পাচ্ছি এখান থেকে। ওকে, বিশ্লেষণ করে দেখি। সমান এখান থেকে বিশ্লেষণ করলে ক যুক্ত জফলা আকার যুক্ত ট, এটা পাচ্ছি ট, অর্থাৎ এটা হলো ক্যাট। এরকম আর একটি উদাহরণ নিই। সাপোজ লিখলাম ব্যাট। ব্যাট কীরকম লিখবো? বানানটা কী হবে বাংলায়? বয়জফলা আকার ট, ব্যাট। এটাকে বিশ্লেষণ করলে কি পাবো? দেখো এটাকে বিশ্লেষণ করলে ঠিক একই রকমভাবে ব যুক্ত এ, অর্থাৎ এটা যেহেতু এখানে অয়জফলা আকার অর্থাৎ এর মতন কাজ করছে, তাই সেই জন্য এখানে লিখতে হবে জফলা আকার যুক্ত ট। ঠিক আছে? ব্যাট।
ব্যাট। নেক্সট যদি লিখি আর একটা স্যাড, স্যাড, সেটা কীরকম হবে? দন্ত জফলা আকার ড, স্যাড। ঠিক একই রকম ভাবে দন্ত যুক্ত জফলা আকার যুক্ত ড, স্যাড। ঠিক আছে, এটা হলো এ এর মতন উচ্চারিত হলে এইভাবে আমরা ইংরেজি শব্দ তৈরি করি বা ইংরেজি যে মানে ওয়ার্ড তৈরি করি এইভাবে। নেক্সট দেখো, এ যদি আবার এটা যদি অ এর মতন উচ্চারণ হয়, ও, সেক্ষেত্রে কি কি হবে? তো সেক্ষেত্রে একটা উদাহরণ লিখি দিলে জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যাবে। দেখো, ও যেমন লিখলাম TALL, কি হলো? টল, টল। আচ্ছা, এটাকে বিশ্লেষণ করলে কি পাবো? ট যুক্ত ও যুক্ত ল, টল। তাহলে টিতে ট, এতে ও, ডাবল এল থেকে ল এলো। ঠিক সেরকমভাবে নেক্সট যদি আমরা লিখি আর একটি এক্সাম্পল, ফল। তো বন্ধুরা, এই সমস্ত শব্দের কিন্তু মিনিং রয়েছে, বাট আমি উদাহরণ যেহেতু উচ্চারণ বোঝানোর জন্য এভাবে লিখছি। ফল, ফল, ফল কীরকম হবে? ঠিক একই রকমভাবে আমরা যদি বিশ্লেষণ করি, ফ যুক্ত ও যুক্ত ল, ফল। ঠিক একই রকমভাবে আর একটি এক্সাম্পল নিই, কল, CALL, কল। কল কীরকম লিখবো? ক সন্ত সমান, এটাকেও ঠিক বিশ্লেষণ করলে একই রকমভাবে আসবে, ক যুক্ত ও যুক্ত ল। তো বন্ধুরা, বুঝতে পারলে যে কিভাবে এ থেকে অ এর উচ্চারণ হয় এবং অ উচ্চারণ হয় মানে এই সাউন্ড দিয়ে বা এই রকম অধ্বনি দিয়ে আমরা যে ইংরেজি শব্দ তৈরি করলাম এবং তার বিশ্লেষণ কিভাবে করলাম সেটা আশা করি সবাই বুঝতে পারছো। সো নেক্সট, এবার পরের উচ্চারণে যাই। আচ্ছা, এর পরের উচ্চারণটা হচ্ছে আ। আ, আ কীরকম হবে? সাপোজ একটা এক্সাম্পল নিলাম। আচ্ছা বন্ধুরা, একটু লিখি জিনিসটাকে আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য। আমরা পাশে আকার চিহ্নটা লিখতে পারি, আ সমান, এখানে হচ্ছে আ, আকার চিহ্ন। ঠিক আছে, তো এটা কীরকম হবে? দেখো কীরকম করে লেখা যাবে, CAR, কার লিখলাম, কয়াকার র, কার, কার। এটাকে বিশ্লেষণ করলে কি হবে? ক যুক্ত আ যুক্ত র, কার। নেক্সট যদি আমরা লিখি আর একটি এক্সাম্পল, টার, TAR, টার। তার মানে আমরা জানি আলকাতরা, এটাকে বলা হয় টার, টয়াকার র, টার। টার সমান কীরকম? আচ্ছা, টার এটাকে বিশ্লেষণ করলে কি হবে? ট যুক্ত আ যুক্ত র, টার। নেক্সট যদি দেখি ফার, FAR, ফার। এটা কীরকম হবে? ফার,
এটাকে আবার বিশ্লেষণ করলে কী হবে দেখো, ফ যুক্ত আ যুক্ত র, ফার। বন্ধুরা আশা করি বুঝতে পারছো যে এই যে ভাওয়েলের আ ধ্বনি দিয়ে যে কতগুলো শব্দ আমরা তৈরি করলাম, এবং এইভাবে আমরা ইংরেজিতে দিয়ে যে কোনো ওয়ার্ড তৈরি করতে পারি যেটা আয়ের মতো উচ্চারণ হয়। নেক্সট হচ্ছে এ। আচ্ছা, পরেরটা হচ্ছে এ থেকে এর মতন উচ্চারণ পাই, সেটা কীরকম হয় দেখব। সরি, এ থেকে এর মতন উচ্চারণ পাই। এ থেকে এর মতন উচ্চারণ করছি, কীরকম হচ্ছে দেখো। এ পি এ সরি জাস্ট লিখছি বিষয়টা আর একবার। PLAY, ধরো এটা লিখলাম প্লে। আচ্ছা, প্লে এখানে প্লে এখানে এই যে এ আছে, এই এটা কিন্তু ওয়াইয়ের সঙ্গে যুক্ত হয়ে এর মতন উচ্চারণ করেছে। যেমন কীরকম হচ্ছে দেখো, এটা বিশ্লেষণ করলে পাবো প যুক্ত ল যুক্ত এ। যেহেতু আমরা এই দুটোকে নিয়ে এর মতো উচ্চারণ পেয়ে গেলাম, কিন্তু এটা যেহেতু রয়েছে তা এই এ উচ্চারণ হতে সাহায্য করছে, মানে এই ওয়াই লেটারটিকে এর মতো উচ্চারণ করতে সাহায্য করছে। তাই এটা একটা এক্সাম্পল দেখলাম। নেক্সট আরেকটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে GAME, গেম। গেমটা কীরকম হয় দেখো, এটা হচ্ছে গয়েকার ম, গেম। এই গেম উচ্চারণটা কীরকম হয় দেখো, বিশ্লেষণ করলে পাবো এ আছে, তাই এ থেকে একার হলো। ওকে, গ যুক্ত এ যুক্ত ম হসন্ত, যদি ই আছে তাই হসন্ত চিহ্ন চলে আসবে এক্ষেত্রে গেম। নেক্সট ফেম, FAME, ফেম। বন্ধুরা এই ফেম শব্দের অর্থ হচ্ছে যশ বা খ্যাতি, ঠিক আছে। ফেম এটা কীরকম লিখবো, ফয়কার ম, ফেম। এটা কি হবে, ফ যুক্ত এ যুক্ত ম, ফেম। তো এই হলো মোটামুটি এর যে উচ্চারণগুলো আমরা ইংরেজি অর্থাৎ বাংলা থেকে ইংরেজি উচ্চারণটা পেলাম। এ থেকে কি পেলাম, এ থেকে পাচ্ছি অজফলা আকার অজফলা আকার এ, অ, আ, আর পরবর্তী লাস্টে পেলাম এ। তো এইভাবে আমরা এ থেকে বিভিন্ন রকম শব্দ তৈরি করতে পারি। নেক্সট এবার করব ই। এবার এরপরে হচ্ছে ই থেকে কীরকম প্রোনাউন্সিয়েশন হয় দেখা যাক। ইর উচ্চারণটা প্রথমে হবে ই থেকে এর উচ্চারণ পাচ্ছি, অর্থাৎ একার। এ বলতে একারের মতন উচ্চারণ হয়। দেখি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবো। সাপোজ লিখলাম BED, বেড। বাংলায় লিখব বয়কার ড। যেহেতু ইটা একারের মতন উচ্চারণ হয়েছে,
তাই বয়কার ড বেড। আচ্ছা একটা বিশ্লেষণ করলে পাবো, সরি, ব যুক্ত এ যুক্ত ড বেড। আচ্ছা ঠিক একই রকমভাবে আর একটি উদাহরণ নিই, সেটা হচ্ছে রেড। রেড, দেখো রেড কীরকম হয়, রেকার ড রেড। রেড থেকে কী পাবো, র যুক্ত, অর্থাৎ র যুক্ত এ যুক্ত ড হসন্ত, রেড। নেক্সট আমরা আরেকটা লিখতে পারি, পেট, পিইটি, পেট। পেট, পেট মানে হচ্ছে পোষ্য প্রাণী বা পোষা, ঠিক আছে। আচ্ছা এটা কি হবে, পয়কার ট পেট। উদাহরণ সমান চিহ্ন দিয়ে এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প যুক্ত এ যুক্ত ট। আশা করি বোঝা গেছে বন্ধুরা। তো এইভাবে আমরা ই থেকে এর উচ্চারণ পাই এবং এ উচ্চারণ দিয়ে আমরা ইংরেজিতে এইভাবে শব্দ বা ওয়ার্ড তৈরি করতে পারি, ঠিক আছে। নেক্সট লিখব, ই থেকে যেটা হয়, ই থেকে কি হয়, ই থেকে আমরা আর উচ্চারণ পাই। আচ্ছা আর উচ্চারণ সেটা কীরকম হয়, আকার দেখো, যেমন একটা এক্সাম্পল লিখি, GERM, কি হলো, জার্ম। বাংলা লিখি, জিনিসটা পরিষ্কার বোঝা যাবে। জার্ম, জার্ম। আচ্ছা জার্মের বাংলা মানে হচ্ছে জীবাণু। তো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো, বর্গীয় জ যুক্ত আ যুক্ত র যুক্ত ম, জার্ম। নেক্সট ঠিক সে একই রকমভাবে আরেকটি উদাহরণ দেবো, সেটা হচ্ছে ধরো লিখলাম TERM, টার্ম। এটা কীরকম হবে দেখো, টয়কার ময় রেপ, যেহেতু আর আছে তাই রেপ চিহ্ন আসবে, সমান এটাকে বিশ্লেষণ করলে পাবো ট যুক্ত ট যুক্ত আ যুক্ত র যুক্ত ম, টার্ম। নেক্সট আমরা লিখতে পারি আর একটি এক্সাম্পল, সেটা হচ্ছে ফার্ন, FERN। ফার্ন মানে হচ্ছে পাইন গাছ বন্ধুরা, ফার্ন মানে হচ্ছে পাইন গাছ। ওকে, তো দেখো কিরকম লেখা হচ্ছে এটা, সরি, ফার্ন, এটাকে বিশ্লেষণ করলে পাবো, আচ্ছা দেখো, ফয়াকার দন্তন রেপ, অর্থাৎ FERN। FE-তে আ হলো, র আছে তাই রেপ চিহ্ন, এনতে দন্তন। দেখো বিশ্লেষণ করলে কি পাবো, ফ যুক্ত আ যুক্ত র যুক্ত দন্তন, র হসন্ত আর দন্তন হসন্ত, ফার্ন। তো এইভাবে আমরা ই থেকে এইভাবে কয়েকটা তৈরি করতে পারি, কয়েকটি উচ্চারণ দিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে পারি, এই কয়েকটি উচ্চারণ। নেক্সট আর একটা উচ্চারণ রয়ে গেছে, দেখো নেক্সট উচ্চারণ হচ্ছে হর্ষই। হর্ষই যেটা হচ্ছে হর্ষইকার। ওকে, হর্ষই সমান
হর্ষইকার। আচ্ছা কি হয় দেখো, আমরা একটা এক্সাম্পল লিখব, হি, এইচ ই, এর বাংলা উচ্চারণ হচ্ছে, বাংলায় বানানটা হচ্ছে হয় হর্ষইকার। হি মানে হচ্ছে সে বা তিনি বা তার, অর্থাৎ এক্ষেত্রে পুরুষ জাতীয় ব্যক্তিকে বোঝালে সেক্ষেত্রে হি হয়, পুরুষকে অর্থাৎ পুংলিঙ্গ বোঝালে হি হয়। ঠিক আছে, তো এটাকে বিশ্লেষণ করি, হ যুক্ত হর্ষই সমান হলো হি। নেক্সট আরেকটি লিখব, নেক্সট লিখব, সাপোজ লিখতে পারি আমরা সি। সি কীরকম হবে, সি, দেখো এটা কিভাবে হয়, অর্থাৎ ই আছে, ইটা হর্ষইকারের মতন উচ্চারণ হচ্ছে, তাই এখানে তালবস্য হর্ষইকার। এস এইচতে আমরা জানি তালবস্য হয়, আর ইতে হর্ষই হয়, অর্থাৎ সমান হয়ে গেল তালবস্য যুক্ত হর্ষই। ওকে, আচ্ছা নেক্সট যদি আমরা লিখি বি, বিই, বি, বি মানে হওয়া, এটা কিরকম লিখবো দেখো, হর্ষইকার ব যুক্ত হর্ষই, বি মানে হওয়া। তো বন্ধুরা এইভাবে আমরা ই থেকে বিভিন্ন ইর বিভিন্ন প্রোনাউন্সিয়েশন বা বিভিন্ন উচ্চারণ, বাংলায় বিভিন্ন ধ্বনি বা তার উচ্চারণ দিয়ে আমরা ইংরেজিতেও এভাবে বানান বা একটা বিভিন্ন বিভিন্ন রকম শব্দ তৈরি করতে পারি। ঠিক আছে, ওকে নেক্সট, নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে ডবল ই। একটু আগেই বলেছিলাম ডবল ই। ডবল ইতে কি হয়, প্রথমে আমরা শিখব দীর্ঘ ই, সরি দীর্ঘ ই, যেটা হচ্ছে সমান চিহ্ন দিয়ে আমরা দীর্ঘইকার চিহ্ন দিয়ে দিলাম, দীর্ঘ ই। ওকে, আচ্ছা দীর্ঘ ই দিয়ে কয়েকটা ওয়ার্ড বা শব্দ তৈরি করি, দিলে জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যাবে। ওকে দেখো, বি ডবল ই এন, বিন, বিন, এটা কিরকম হবে, বয় দীর্ঘইকার দন্ত ন, বিন। আচ্ছা এটাকে বিশ্লেষণ যদি করি তাহলে কি পাবো, বি সরি ব যুক্ত দীর্ঘইকার যুক্ত দন্ত ন। ওকে, ব যুক্ত দীর্ঘইকার দন্ত, অর্থাৎ আমরা জানি দীর্ঘইতে দীর্ঘইকার হচ্ছে, তাই ব দীর্ঘইকার, অর্থাৎ দীর্ঘই সমান দীর্ঘইকারকে মেনশন করছে, তাহলে ব যুক্ত দীর্ঘই সমান বি প্লাস ব যুক্ত দন্ত ন, অর্থাৎ বিন। বিন মানে হচ্ছে একটা বি ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়, এটা পরবর্তীকালে আমরা শিখবো এই বিষয়টা নিয়ে। ওকে, নেক্সট এক্সাম্পল হচ্ছে নেক্সট এক্সাম্পল আমরা লিখতে পারি এস ডবল ই ডি, সিড। সিড মানে হচ্ছে বীজ, সিড। ওকে, সিড, এটা কিরকম লিখবো দেখো, দন্ত স যুক্ত দীর্ঘই যুক্ত ড, সিড। ওকে, সিড। নেক্সট এখানে ডবল ই থেকে আমরা দীর্ঘই পেলাম, এক্ষেত্রেও দেখো ডবল ই থেকে এই দীর্ঘইকারের চিহ্ন পাচ্ছি। ওকে, দীর্ঘইকার পাচ্ছি, অর্থাৎ ডবল ই থেকে দীর্ঘই হয়, এটা বোঝা গেল। নেক্সট আরেকটি এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করা যাক। সাপোজ লিখলাম মিট, এম ডবল ই টি, মিট। মিট মানে হচ্ছে আমরা জানি সাক্ষাৎ করা, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি তো বন্ধুরা এক্ষেত্রে মিট, মিট এটাকে বিশ্লেষণ করলে পাবো
ম যুক্ত দীর্ঘই যুক্ত ট, মিট। তো এক্ষেত্রে মিট হর্ষইকারও হতে পারে, এই জন্য হর্ষইকার দীর্ঘইকার অনেক সময় ইংরেজিতে কিন্তু এই যে উচ্চারণগুলো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিক্স হয়ে যায়, সেক্ষেত্রে এটা বাংলাতে এই জিনিসগুলো আমরা মানে নির্ণয় করি যে কিভাবে দীর্ঘই হয়, কোথায় হর্ষই হয় ইত্যাদি। ওকে, আচ্ছা, এটা হলো। নেক্সট আমরা এটা ডাবল ই থেকে আরেকটি এক্সাম উচ্চারণ পাই, সেটা হচ্ছে ইয়া। ইয়া অর্থাৎ এক্ষেত্রে কীরকম হবে, একটা হর্ষইকার থাকবে আর একটা পাবো আকার, অর্থাৎ এই জিনিসটা আসবে। ঠিক আছে, তো কয়েকটি উদাহরণ নেওয়া যাক। যেমন একটি লিখি চেয়ার, CHEER, চেয়ার, সরি, চেয়ার, কীরকম লিখলাম, চেয়ার। তো চেয়ার এটাকে বিশ্লেষণ করলে যেটা পাবো, চ যুক্ত হর্ষই যুক্ত আ যুক্ত র, চেয়ার। ওকে, নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা লিখবো ডিয়ার। ডিয়ার, ডিয়ার, এটা কীরকম লেখা যায় দেখো। ডিয়ার এই শব্দটাকে বিশ্লেষণ করলে পাবো ড যুক্ত হর্ষই যুক্ত আ যুক্ত র, ডিয়ার। ওকে, তো বন্ধুরা এই হলো মোটামুটি আমরা ই থেকে বা ইর দ্বারা যে সমস্ত প্রোনাউন্সিয়েশনগুলো পাই এবং ডবল ই থেকে যেগুলো পাই সেটা আমরা এখানে এই উদাহরণের মধ্য দিয়ে তা বুঝতে পারলাম। ওকে, তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এটুকুই। তো পরের ভিডিওতে আমরা এর বাকি অংশগুলি বা অবশিষ্ট যে ভাওয়ালের যে 4টি অংশ থেকে গেছে সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই অবধি যারা বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সন্দেহ থাকে, কোনো বুঝতে অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টই আমাকে প্রেরণা জাগাবে যে নতুন কিছু আবিষ্কার করতে বা নতুন কিভাবে তোমরা চাইছো সেটা জিনিসটাকে ক্লিয়ার হয়ে বোঝার জন্য। তো ভিডিওটি আরও নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য যদি মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে পরে ভিডিওটি তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।